ভিডিও এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। মামলার পরবর্তী শুনানি ডেট হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ। কম্পিউটার জেনারেটেড বা টেন্টেটিভলি বা সম্ভাব্য ডেট আপনারা ধরতে পারেন। তো এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশান করে আবার কিন্তু অনেকে যুক্ত হয়েছে বা আইএ ফাইল হয়েছে এক কথায়। তো সেটা আমরা দেখাবো এবং তার সাথে 25শে জুলাই যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারে কী লেখা ছিল সেটাও আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 31314/2025 কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নাম্বার এখানে আছে এবং তার সাথে যে এটা কিন্তু 25 তারিখে লাস্ট হিয়ারিং হয়েছিল। রেজিস্ট্রার এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, যেটা লাস্ট লিস্টেড অন ছিল আর কি অ্যাকচুয়ালি, এবং তার সাথে স্ট্যাটাস বা স্টেজ যেটা পেন্ডিং এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা আছে দেখতে পাচ্ছেন 5/8/2025 কম্পিউটার জেনারেটেড বা সম্ভাব্য ডেট ধরতে পারেন। তো এই মামলায় আমরা যদি এখানে ট্যাগড ম্যাটারে যাই সেখানে কিছু দেখতে পাবেন না, কিন্তু ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যখন যাবেন অর্থাৎ আইএ ফাইলগুলো সেখানে কিন্তু পর্ব দেখতে পাবেন। এই বাই দ্য ওয়ে বলে রাখি, এই সংক্রান্ত একটা ব্যাপার আমরা আগেও শেয়ার করেছিলাম। সেখানে আইএ ফাইল হিসাবে যুক্ত হয়ে সম্ভবত যাদের সমস্ত ডকুমেন্টগুলো আছে অর্থাৎ পর্ষদের যে নোটিশে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারা মামলাটা করেছিল যে তাদের কোনো অসুবিধা নেই 30 তারিখে নোটিফিকেশান বা 30শে মে বা যে নোটিফিকেশানটা এসেছিলো 30শে মে সম্ভবত। তো সেখানে অর্থাৎ এনআইওএস ভার্সেস এনআইওএস সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। একটা নতুন আইএ ফাইল হচ্ছে, এটা 1/8/2025 দেখতে পাচ্ছেন। ডকুমেন্ট নাম্বার এখানে শো করছে, তাছাড়া ডকুমেন্ট টাইপ আছে প্রসেস ফি, অর্থাৎ প্রসেস ফি সংক্রান্ত ব্যাপারে ফাইল্ড বাই আছে, ফিলিং ডেট আছে ফাইলিং ডেট যেটা আছে 1/8/2025 3:40 PM। এর আগে যেসব হয়েছে এগুলো কিন্তু মানে এই মামলা সংক্রান্ত, এটা হচ্ছে ফি সংক্রান্ত। অর্থাৎ নতুন আইএ যেটা ফাইল সেটা এই যে পরপর দুটো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে 24/7/2025 একটা, আর এটা হচ্ছে 1/8/2025 যেটা প্রসেস ফি, সেটা আপনারা যদি বাদিয়ে দেন তাহলে 24/7/2025 তো এখানে আইএ ফাইল একটা যুক্ত, যেটা আমরা আপনার সাথে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আগে একটা ভিডিও শেয়ার করেছি। তো এখানে এখন প্রশ্ন হচ্ছে, আগের দিন যেরকম শুনানি হয়েছে 25/7/2025 অর্থাৎ রেজিস্ট্রার এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, তো সেই শুনানিতে কি হয়েছে, তো আমরা সেটার জন্য কোথায় যাব? সেটার জন্য আমাদেরকে যেতে হবে জাজমেন্ট অর্ডার সেকশনে এবং সেখানে 25/7/2025 এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করলে এখানে পরিষ্কার হবে, এখানে চলে আসবে পুরো ব্যাপারটা, অর্থাৎ যেটা অর্ডার কপিটা আর কি। তো সেখানে বাকি জিনিসগুলো আমরা এবার আপনার সাথে শেয়ার করতে চলেছি। কি লেখা আছে কি না আছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের MA নম্বর দেওয়া আছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে তাহলে কি আছে পরপর আমরা দেখে নিই। তো নিচের দিকে আমরা যাওয়ার আগে এখানে দেখাই আপনাদেরকে পিটিশনের পক্ষে কারা কারা আছেন, রেসপন্ডের পক্ষে কারা কারা আছেন, এবং তার সাথে মূল যে ব্যাপার এবার আমরা চলে যাই। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার। ইট has been submitted by learned counsel for the petitioner that the names of appearing learned counsel have not been updated in the cause list registry to verify and update the database। তো আইনজীবীদের এই কার্যতালিকা বা কজ লিস্টে আইনজীবীদের নাম নেই, সেই সংক্রান্ত কজ লিস্টে তাদের নাম সঠিকভাবে আপডেট হয়নি, রেজিস্ট্রিকে তথ্য যাচাই করে সংশোধন করতে বলা হয়েছে, ঠিক আছে। তো তারপর রেসপন্ডেন্ট নম্বর 1, 3 থেকে 6 এরকমভাবে আছে, সেগুলো ডিউলি রিপ্রেজেন্টেড, এবং তারপর অ্যাজ শর্ট বাই লার্নেড কাউন্সিলস ফর রেসপন্ড নম্বর 3 to 5 অ্যান্ড রেসপন্ড নম্বর 8 to 11 2 weeks টাইম ইজ গ্র্যান্টেড টু ফাইল কাউন্টার এফিডেভিট। অর্থাৎ প্রতিপক্ষ 3 থেকে 5, 8 থেকে 11 নম্বর উত্তরদাতার পক্ষের আইনজীবীরা কোর্টের কাছে 2 সপ্তাহ সময় চেয়েছেন, যা মঞ্জুর করা হয়েছে। তারপর কি আছে, লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন সিকিং ডিলিশন অফ রেসপন্ড নম্বর 12 to 27, 29 to 56, 58 to 60, 58 and 60 to 96. Let the said application be processed for listing before the honorable judge in chamber for necessary direction। তো এখানে কি আছে, মামলাকারী পক্ষ অর্থাৎ পিটিশনার পক্ষে মামলাকারী পক্ষ 12 থেকে 27, 29 থেকে 56, 58, 60 থেকে 96 নম্বর প্রতিপক্ষের বাদ দেওয়ার আবেদন করেছেন। নাম অর্থাৎ নম্বরটা, সেই নম্বরটা বাদ দেওয়ার এখানে
আবেদন করেছেন। বিষয়টি চেম্বার আদালতে বা এক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা যে লিস্টিং বিফোর দ্য অনারেবল জাজ চেম্বার ইন নেসেসারি ডাইরেকশন, বিষয়টি চেম্বার আদালতে শুনানির জন্য পাঠানো হবে। তো তারপর আমরা দেখে নিই কী আছে। Learned counsel for petitioner is granted 1 week's time to file spare copies for issuance of notice to unreserved respondent number 2 and 7. If spare copies has filed within the time granted, notice be issued immediately and list on 3/9/2025. Else, in default, spare copies registry to process the matter of listing before the honorable judge in chamber for necessary direction. তো নোটিশ জারির জন্য অতিরিক্ত অনুলিপি জমা পড়েছে এবং সেক্ষেত্রে মামলাকারী পক্ষকে প্রতিপক্ষ 2 ও 7 নম্বরের জন্য 1 সপ্তাহের মধ্যে নোটিশ পাঠানোর অতিরিক্ত কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে বিষয়টি চেম্বার আদালতে পাঠানো হবে। তো এক্ষেত্রে রেজিস্ট্রি টু প্রসেস এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো পরবর্তী শুনানি এখানে ইমিডিয়েট লিস্ট অন 3/9/2025, কিন্তু যদি আমরা এখানে কেস ডিটেলস যাই, এখানে দেখতে পাচ্ছেন 5/8/2025 আছে। যদিও এটা হয়তো সম্ভাব্য ডেট, হয়তো বললে ভুল হবে, সম্ভাব্য ডেট, এখন দেখার বিষয় কী হয়। তো এটা ছিল পুরো ব্যাপার এনআইএস সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ এখানে কিছু ব্যাপার ছিল সেগুলোকে মডিফাই করা বা যেসব চেঞ্জেসগুলো সেগুলো নিয়ে হয়েছে। মানে শুনানিটা আপাতত আপনার সম্ভাব্য যে ডেট সেটা 5/8/2025 ধরতে পারেন। তো এই ছিল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।